আমরা বরাবরই চাই যে ক্রিকেটটাকে একেবারে বয়স ভিত্তিক, বিশেষ করে স্কুলের 12-14 এই বয়স ভিত্তিক ক্রিকেটটাকে আমরা যত বেশি ছড়িয়ে দিতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা সবচেয়ে ভালো ক্রিকেটার তৈরি হওয়ার সুযোগ তত বেশি তৈরি হবে। অতএব এই বিসিবির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা বরাবর ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো ধরনের জন্য প্রস্তুত আছে। আমরা মুন্সিগঞ্জে অনূর্ধ্ব 17, 18, 19 এই ধরনের খেলোয়াড় যারা রয়েছে তাদের জন্য আসলে ভালো ধরনের কোনো আয়োজন আমরা দেখছি না দীর্ঘদিন যাবত। সেই হিসেবে আপনার এই যে আজকে টেস্ট অনূর্ধ্ব টেস্টের যে 25 বছর পূর্তি উপলক্ষে আপনি একজন প্লেয়ার খেলোয়াড় হিসেবে কি বলবেন? আসলে আমাদের মাঠের একটি সংকট রয়েছে, বিশেষ করে ক্রিকেটের। কারণ আপনারা জানেন যে ক্রিকেটটা দেখা যায় যে বছরের মধ্যে শীতকালীন সময়টাতে বেশি খেলার সুযোগ থাকে, আর যখন বর্ষার সময় হয় তখন সেভাবে প্র্যাকটিস করার সুযোগ থাকে না ক্রিকেটের। তো আমরা চেষ্টা করছি মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আমরা একটি ইনডোর করার জন্য, যে ইনডোরের মাধ্যমে আমরা সারা বছরই ক্রিকেটাররা প্র্যাকটিস করতে পারবে। এতে করে সারা বছর প্র্যাকটিস করতে পারলে যেই সময়টাতে খেলার সময়, সেই সময়টাতে গিয়ে তারা ভালো পারফরমেন্স করতে পারবে। কিন্তু 1 মাস বা 2 মাস প্র্যাকটিস করে আসলে ভালো রেজাল্ট আসে না। এটা সারা বছরই খেলাধুলাটা থাকা উচিত। আমরা বিভিন্ন সময় দেখেছি যে প্রিমিয়ার লিগ, ক্রিকেট টুর্নামেন্ট বা জেলা পর্যায়ে জেলা প্রশাসক প্রিমিয়ার লিগ বা এই ধরনের লিগের আয়োজন আসলে সামনে দিকে ওই ধরনের কোনো পরিকল্পনা মুন্সিগঞ্জ সংস্থার রয়েছে কিনা? হ্যাঁ, মুন্সিগঞ্জের ক্রিকেটের যে প্রিমিয়ার লিগগুলো রয়েছে সেগুলো প্রায় 1 যুগেরও বেশি সময় বন্ধ। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আগামী বছর থেকে সেই প্রিমিয়ার লিগগুলো শুরু করা যায়। মাঠের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে ক্রিকেটের প্লেয়ার বের করা সম্ভব। যেরকম আমাদের প্রতি এলাকায় কোন এলাকায় একটা মাঠ নেই, যে একটা মুন্সিগঞ্জ জেলায় একটা স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামে সবসময় ঢোকার কোনো ব্যবস্থা নেই। এখন সারা বছরই মাঠ বন্ধই থাকে, মোটামুটি বন্ধ। প্রতি এলাকায় যদি একটি মাঠ ব্যবস্থা করা যেত তাহলে অবশ্যই প্লেয়ার বের করা সম্ভব, মনে করি সম্ভব। আর মাসুদ রানা কিছুক্ষণ আগে বললো যে একটা ইনডোর স্টেডিয়ামের মাধ্যমে মানুষ প্র্যাকটিস করে হয়তোবা প্লেয়ার বের করা খুব সম্ভব, সহজ, এভাবেই সহজ। ক্রীড়া সংস্থার অনেক প্ল্যান আছে, যে প্ল্যানগুলো বাস্তবায়ন হলে অবশ্যই ক্রিকেটে কিছুটা উন্নত অবশ্যই হবে। তো জানতে চাই, আজকে টেস্টের 25 বছর পূর্তি ছোট একটি আয়োজন চলছে আমরা দেখছি। তো আপনি একজন ক্রিকেটার হিসেবে কি বলবেন, মুন্সিগঞ্জের ক্রিকেটের কোনো উন্নয়ন হয়েছে কি? ধন্যবাদ। আমি আজকে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল 2025-এর 25 বছর টেস্ট ক্রিকেট পূর্তি উপলক্ষে যে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, আজকে এই খেলার উদ্দেশ্য হচ্ছে যে এই 12 বছরের ছেলেদেরকে টুর্নামেন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে উৎসাহ করা, যে আমাদের সামনে অনূর্ধ্ব 14 আমাদের জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব 14 টিম, এখান থেকে আমরা মূলত বাছাই করার জন্য আমাদের এই অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভালটা আয়োজন করা। আমি ধন্যবাদ জানাই যে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটের অভিভাবক রানা ভাইকে, যে আমরা চাচ্ছি যে মুন্সিগঞ্জ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের মুন্সিগঞ্জ লিগটা, যেমন আপনার 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার, এইসব লিগগুলো আগে চালু করতে হবে। আপনার জেলা উপজেলা পর্যায়ে আপনি স্কুল ক্রিকেটগুলো চালু করতে হবে, তাহলে আপনার এখান থেকে মূলত প্লেয়ার বের হয়ে আসবে। এখান থেকে প্লেয়ার বের হয়ে আসলে আমাদের মুন্সিগঞ্জে প্রথমত যদি আমরা লিগটা চালু করতে পারি, এখান থেকে ঢাকা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে প্লেয়ারগুলা বাছাই করতে আমি সহজ হয়ে যায়। আমি আবারও রিকোয়েস্ট করতেছি যে রানা ভাইকে, আমরা রানা ভাইয়ের হাত ধরে ক্রিকেট এগিয়ে নিয়ে যাবো। রানা ভাইকে রিকোয়েস্ট করতেছি যে মুন্সিগঞ্জ ক্রিকেট লিগটাকে আগে চালু করেন, আপনারা জেলা পর্যায়ে স্কুল লিগটাকে চালু করেন, তাহলে আমাদের এখানকার অনেক প্লেয়ার বের হয়ে আসবে। আপনারা হয়তো বা জানেন আমি 16 বছর যাবৎ গ্রিনওয়েল ফেডারেশন ক্রিকেট একাডেমির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি মুন্সিগঞ্জ জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি। আমি অনেক চেষ্টা করতেছি যে এখান থেকে অনেক প্লেয়ার হয়তো বা ঢাকা লিগ খেলতেছে, মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে খেলতেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্যান্য জেলার থেকে আমাদের মুন্সিগঞ্জ জেলাটা এখনও ক্রিকেটে অনেক পিছিয়ে আছে। এখন রানা ভাইয়ের হাত ধরে, রানা ভাই এখন আছে, রানা ভাইয়ের হাত ধরে আমরা এই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবো। আজকের এই আয়োজনটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই, যেহেতু বাংলাদেশ টেস্টের 25 বছর পূর্তি, টেস্টের 25 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগতেছে
এবং আসলে মুন্সিগঞ্জে আমাদের ক্রিকেট উন্নয়নের কি করা প্রয়োজন? আমি মোহাম্মদ মাকসুদুল আলম, ঢাকা বিভাগীয় সহকারী কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনি যেটা বললেন যে বাংলাদেশ ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে এই আন্ডার-12 কার্নিভাল ক্রিকেট টুর্নামেন্টকে সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে। 7টা বিভাগের মধ্যে ক্রিকেট বোর্ড নিজ উদ্যোগে এটি তদারকি করছে, আর বাকিগুলি 64 ডিস্ট্রিক্টে তারা বোর্ডের মাধ্যমে, ডিস্ট্রিক্ট কোচেদের মাধ্যমে এই খেলাগুলি আয়োজন করেছেন। আপনারা নিজেরাই দেখছেন যে বাচ্চাগুলি খেলেন, মাঠে এসে কত খুশি, খুব মজা পাচ্ছে। আশা করি এখান থেকে 2-1 প্লেয়ার হয়তো মুন্সিগঞ্জ জেলা অনূর্ধ্ব 14 জন্য পাওয়া যাবে। এভাবে যদি আয়োজন হতে থাকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে আশা করি। এবং মুন্সিগঞ্জে অনেক দিন পর, প্রায় 7-8 বছর পর আন্ডার-12টা ক্রিকেট বোর্ড আয়োজন করেছেন। অবকাঠামো দরকার, একটা একাডেমির জন্য ভালো একটা উইকেট দরকার, প্র্যাকটিসের জন্য সাইড উইকেট দরকার, যেটা আপাতত এখন মুন্সিগঞ্জে নাই। আশা করি হয়তো অ্যাডহক কমিটি রানা আছে, ওনাদের মাধ্যমে ক্রিকেট বোর্ডের মাধ্যমে যদি এটি উদ্যোগ নেয় তো ক্রিকেট বোর্ডের মাধ্যমে আমাদের, কারণ পিচগুলি অনেক ব্যয়বহুল, প্রায় 6-7 লাখ টাকা একটা সেন্টার উইকেটে খরচ লাগে। এটা যদি এখন চেষ্টা করে তাহলে হয়তো এই জায়গায় সুন্দর আবার আগের মতো ক্রিকেটটা ফিরে আসবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ অনূর্ধ্ব পেস বোলার ইউনিটের একটা মূল বোলার মারুফ মিতা মূলত মুন্সিগঞ্জেরই ছেলে, সে এখন বাংলাদেশ এইচপি দলের মধ্যে আছে। আশা করি ও বাংলাদেশ টিমে সার্ভিস করবে, কারণ আপনারা দেখেছেন ওর বোলিং অ্যাকশন, এগ্রেসিভ সব কিছু চমৎকার। মুন্সিগঞ্জের একটা আপকামিং প্লেয়ার আসছে যা বাংলাদেশকে অনেক দিন সার্ভিস দেবে। আমরা আশা করি মারুফ মিতাকে দেখে মুন্সিগঞ্জে আরও কিছু নতুন নতুন প্লেয়ার পাওয়া যাবে। ধন্যবাদ। প্লেয়ার্স আছে এখানে, কিন্তু সুযোগ সুবিধা না থাকার কারণে আমরা এখন মানে ঝরা যেতেছি। আমি প্রথমেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই, কারণ এরকম একটা আয়োজন করার জন্য। এরকম হান্টিং না করলে আসলে আমাদের ক্রিকেট প্লেয়ার উঠে আসবে না। পাইপলাইনে এখন অনেক প্লেয়ার আছে এবং আনতে হবে এগুলাই, যেটা উদ্যোগ নিয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তার জন্য আবারও ধন্যবাদ তাদের। আর আমাদের মুন্সিগঞ্জের আপনারা জানেন বিগত 20 বছরে যে সরকার ক্ষমতায় ছিল এবং যারা পৃষ্ঠপোষকতা করছে, আমাদের ক্রীড়া সংস্থা যারা ছিল এরা তো স্বৈরাচারী মন মানসিকতা ছিল এবং এরা স্পোর্টসের দিকে কোনো নজর দেয়নি। এরা আসলে দলীয়করণ করেছে পুরো খেলাধুলাকে, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, হকি বলেন, সমস্ত কিছুতে এরা ধ্বংস করে দিয়ে গেছে। তা আমরা এই ধ্বংসস্তূপ থেকে আবার ফিরে আনার জন্য কিছু কাজ করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের এটা সুফল পাবেন, দেখবেন আপনার।